आप सब कुछ सुन लिया? अब क्या कहेंगे? যমুনা তো পারফর্ম করেगी। আমার তো অন্য একটা কথা মনে হচ্ছে। আমার লাগছে কি আপনারা ইচ্ছা করে যমুনাকে অ্যালাউ করছেন না। Shut up! Just shut up, madam. Keep your mouth shut. Please, for God's sake. আমি দেখছি কি করতে পারি। বাবা বাবা सबूत मिल गया है, अब कोई बहाना नहीं चलेगा। বাবা বাবা আমার কথা শোনো বাবা। বাবা আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কিচ্ছু ভুল হচ্ছে না সঙ্গীত, কিচ্ছু ভুল হচ্ছে না। যমুনা আমাদেরকে একরকম কথা বলছে আর তলে তলে অন্যরকম খেলা খেলছে। আমি কিছু বুঝতে পারছি না সঙ্গীত, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা তুমি আর ভাইয়া কোথায় গেছিলে? তোকে বললাম না, ঐন্দ্রিলা ফোন করেছিল, ফোন করে বলেছে যে যমুনা ওকে ফোন করেছে, যমুনা বলেছে যে ও নাকি শোতে পারফর্ম করবে, তাই আমরা ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তারপর তারপর আর কি, দেখলাম যে কোনো মিথ্যে কথা বলছে না। হোয়াট? কি কি বলছে বাবা এগুলো? ঠিকই বলছি, আমার সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। তবে আজই সব পরিষ্কার হয়ে যাবে। গঙ্গা, গঙ্গা, গঙ্গা! বাবু বাবু আমাদের ডাকতেছিলেন বাবু? হ্যাঁ ডাকছি। কি হয়েছে? বাবু আপনি তো রেগে আছেন কেন? তো রেগে থাকবে না তো কি করবে? তুমি জানো না তোমার মেয়ে কি শুরু করেছে? যমুনা বৌদি। ও এই ব্যাপার। বাবু আপনি চিন্তা করবেন না, আমি যমুনারে বলবো, বাজাতি বলবো। আপনি তো দেখলেন আমি বললাম, বকাবকি করলাম, এমনকি মাতৃ পর্যন্ত গেলাম। ওই জামাই বাবা বাধা দিল। আমার 2 দিন সময় দেন, 2 দিন সবুর করলে সব ঠিক হয়ে যাবে, দেখবেন। কি দেখবো? কি দেখবো নাকি? আমার সাথে খেলা করছিস তুই? এসব কি বলতেছেন বাবু? হ্যাঁ ঠিকই বলছি। গঙ্গা ভুলে যাস না যে তোরা কিন্তু আমাদের বাড়িতে ঢাক বাজাস। কয়েক পুরুষ ধরে ঢাক বাজাচ্ছিস। বাবা এসব কথা কেন আসছে? থাক ভাইয়া, বলতে দে বাবাকে। ভুল কিছু বলছে না, ঠিকই বলছে। বাবু আমি তো কিছু বুঝতে পারছি না বাবু। বুঝতে পারছো না? সত্যি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? কোনটা? কি বলতেছো কি তুমি? হ্যাঁ বাবু কি হয়েছে বাবু? এই জামাই বাবা কি হয়েছে আমার একটু বলো না। বাবা বাবা আমার মনে হচ্ছে কোথাও একটা বড় ভুল হচ্ছে। কিচ্ছু ভুল হচ্ছে না সঙ্গী, কিচ্ছু ভুল হচ্ছে না গঙ্গা। তুই আমাদের সঙ্গে ছলনা করছিস আর সেই সঙ্গে তোর মেয়েও কিন্তু আমাদের সঙ্গে ছলনা করছে। কি বলতেছেন বাবু? কি হয়েছে বড় মামা? জেঠু কি হয়েছে? আবার কি কোনো ফোন এসেছিল? গঙ্গা তোর মেয়েকে একটু জিজ্ঞেস কর যে ও কেন আমাদের সঙ্গে এরকম করছে। এই অভিনয়টা করবার মানেটা কি? বাবা আমি কিন্তু প্রথম থেকেই বলছিলাম যে আমার ডাউট হচ্ছে। ও অদ্ভুত উইয়ার্ড বিহেভ করছে। যে তুই আর বাবা তোরা কোথাও একটা ভুল করছিস। দেখ আমি বলছি আসল ঘটনা সেটা নয়। দিদিভাই দিদিভাই কি হয়েছে? আচ্ছা কি হয়েছে আমার বলেন না।
বাবু আমাদের সত্যিটা বলেন না বাবু। তোর মেয়ে এখানে আমাদেরকে বলছে সে বাজাতে জানে না, সে বাজাবে না, অথচ ঐন্দ্রিলাকে ফোন করে বলছে সে বাজাবে এবং সে শোতে পারফর্ম করবে। কি? আমি ওকে ডাকছি, তারপর ওর সমস্ত জারি জুড়ি আমি বের করছি। দাঁড়াও। এসব কি বলতেছো কি তোমরা? বাবু বাবু আমার মেয়ে বলে যে ও বাজাবে, ও ফাংশনে যাবে। বাবা কি তাহলে মিথ্যা কথা বলছে? না না সিসি, আমি সে কথা বলিনি। উনি আমাদের অন্নদাতা, উনি মিথ্যে কথা বলবেন কেন? এই শোনো, কোনো ছক করছো না তো? এটা তোমাদের কোনো ছকবাজি নয় তো? কি বলতেছেন এসব? দেখ দেখ গীত, বাবা আমি 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 বারবার বলছি তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমরা আসলে যেটা শুনছি সেটা ঠিক নয়। আমার কাছেও তো বারবার একটা ফোন আসছে, একটা মেয়ে ফোন করে বলছে যে সে যমুনা বলছে। তাহলে তো তোর আরো সজাগ হওয়া উচিত ভাইয়া। আমি বলছি যে যমুনাই খেলছে। গঙ্গা, আমি নিজের কানে শুনেছি যে যমুনা বলছে যে সে যমুনা এবং সে শোক করতে যাবে। তারপরেও আমি কি করে বলবো যে এগুলো মিথ্যে? কি বলবো বলো? ভাইয়া তো বরাবরই যমুনা বৌদিকে একদম ব্লাইন্ডলি সাপোর্ট করে, অন্ধ বিশ্বাস করে পুরো। আমি তো বলছি একটা সমস্যা রয়েছে, কেন বুঝতে পারছো না? কেদার রায় কিন্তু মজার পাত্র নয় গঙ্গা। তোর মেয়েকে বলে দিস, আর তুইও কান খুলে শুনে রাখ, আমি কিন্তু তোদের দুজনকে বাড়ি থেকে বার করে দেবো। বাবু বাবু আপনি আমাদের মারেন, বকেন, যা খুশি করেন, কিন্তু আমি সত্যি কথা বলতেছি, আমি কিচ্ছু জানিনি। আর যমুনা মানে আমার মেয়ে ফোন করেছে, সত্যি করেছে। এক কথা বলে যাচ্ছে ভাইয়া, তোরা তো শুনেছিস, বল ওনাকে বল। হ্যাঁ হ্যাঁ, আমাদের কল রেকর্ডিং শুনিয়েছে। তুমি ঠিক বলতেছ? যমুনা কথা বলেছ যে আমি যমুনা বলতেছি? এই দেখো চুপ করে আছে। আরে বল। হ্যাঁ বললাম তো আমাদের শুনিয়েছে। আমার যমুনা মা ফোন করে বলে যে আমি বাজাবো। কি হইতেছ কি? আমি তো বিশ্বাস করুন, আমার মনে হচ্ছে এর পেছনে কোনো একটা চক্রান্ত চলছে, মা, মা পালাচ্ছে ও। মা, মা দেখো পালাচ্ছে মা। আগে দেখছি বাবু। সঙ্গীত, ওর মাথায় সিঁদুরটা ছুঁয়ে দে। কি হলো? কি হচ্ছে তোমার? হ্যাঁ, मैं शादी नहीं करूंगी, मैं शादी नहीं करूंगी। কি? এই যমুনা, কি হয়েছে? আমার কথা শোন। কি হয়েছেটা কি? छोड़ दो मुझे, छोड़ दो मुझे। मैं शादी नहीं करूंगी, मैं शादी नहीं करूंगी। কি হয়েছে যমুনা? তুমি কি হয়েছে বলো। কিছু না, কিছু না। কিছু না মানে? তুমি তো এক্ষুনি বললে যে শাদি করবে না। কাকে শাদি করবে না তুমি?
আরে বাবা, তুমি তো বিবাহিত, তুমি তো সঙ্গীত রায়ের স্ত্রী, আমার বৌদি হও তুমি। কিছু মনে নেই তোমার? হ্যাঁ, তুই এভাবে চিৎকার করছিলি কেন? আর কাকেই বা ভয় পাচ্ছিলি যমুনা? কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে, বল কাকে ভয় পাচ্ছিলি? চুপ করে থাকিস না, উত্তর দে। কি হয়েছে যমুনা তোমার? কি হয়েছে আমাকে বলো। এসব শাদি বিয়ে, তুমি গীত আর কাকিমা এসব কি বলছে? এসব কথা কেন বলছো তুমি? আমি কিছু বলিনি, কিছু বলিনি এসব। কি? এ কি, তুমি তুমি আমার হাতটা ছাড়িয়ে নিলে কেন? এ কি গো, তুমি তো এমন একটা ভাব করছো as if ভাইয়া কোনো পরপুরুষ তোমাকে ভুল করে ছুঁয়ে ফেলেছে। না না, পরপুরুষ না। তোর সমস্যাটা কি রে যমুনা? কি হয়েছেটা কি তোর? ফিরে আসার পর থেকে সঙ্গীত তোকে রাস্তা থেকে যখন তুলে নিয়ে এলো, তারপর থেকেই যেন তুই কেন একটা উইয়ার্ড ব্যবহার করছিস। কি হয়েছেটা কি তোর, বলবি তো? কি হলো, কথা বলছো না কেন এখন? আর উত্তর দাও। আর তুমি তো এরকম অবেলায় ঘুমোতে না, এরকম অবেলায় ঘুমোচ্ছ না? বলো তাহলে, মানে তোমার কি শরীর টরীর খারাপ করছে? ওভাবে চিৎকার করলে কোনো স্বপ্ন স্বপ্ন দেখছিলে নাকি বলো তো? স্বপ্ন দেখছিলাম। তো কি স্বপ্ন দেখছিলে? এরকম কিছু দেখছিলে কি যে তোমাকে জোর করে কেউ বিয়ে দিয়ে দিচ্ছে? না না, মানে আসলে কিছু না। আমি যাই, হ্যাঁ অনেক কাজ আছে। যমুনা, তুই অ্যাক্টিং করছিস কেন আমার সঙ্গে? কি হয়েছে তোর? তুই আজকাল অভিনয় করছিস আমার সঙ্গে, ব্যাপারটা কি? কি বলছেন আপনি? হ্যাঁ, তুই অভিনয় করছিস, তুই সকলের সঙ্গে অভিনয় করছিস। তুই আমার সঙ্গে অভিনয় করছিস, সঙ্গীতের সঙ্গে অভিনয় করছিস, গীত, পল্লবী, শ্রী, মল্লিকা প্রত্যেকের সঙ্গে তুই অভিনয় করছিস। কেন এরকম করছিস? কি হয়েছে তোর? প্রবলেমটা কি আমাকে বল। আমি অভিনয় করছি। হ্যাঁ হ্যাঁ, তুই অভিনয় করছিস। তুই এমন একটা ভাব দেখাচ্ছিস যে তুই ইনস্ট্রুমেন্ট বাজাতে জানিস না, তুই ঢাক বাজাতে জানিস না, কিচ্ছু জানিস না। আর সেই জন্য আমার ছেলে সঙ্গীত এতটা ওয়ারিড হয়ে পড়ছে। ও প্রাণপণ চেষ্টা করছে তোকে সুস্থ করে তুলবার। আর তুই তুই কি করছিস বলতো? তুই একবার আমাকে বলছিস যে তুই পারফর্ম করতে জানিস না, তুই পারফর্ম করবি না, তুই ঢাক বাজাবি না ওদের সাথে। আবার পর মুহূর্তে ঐন্দ্রিলাকে ফোন করে বলছিস যে তুই ওদের সাথে যাবি এবং পারফর্ম করবি, ঢাক বাজাবি। ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। কেন তুই এরকম করছিস আমার সঙ্গে? কাকে ফোন করেছি? হ্যাঁ হ্যাঁ, তুই ঐন্দ্রিলাকে ফোন করে বলেছিস যে তুই ওদের সাথে উপস্থিত থাকবি। কেন বলেছিস? তোর সমস্যাটা কি? তুই কেন আমাদেরকে এইভাবে কনফিউজ করে দিচ্ছিস বল? তুই কি কোনো খেলা খেলছিস আমাদের সঙ্গে? তুই কেন আমাদেরকে এইভাবে কনফিউজ করে দিচ্ছিস? জেঠু, তুমি শান্ত হও, তোমার শরীর খারাপ করবে তো। কিভাবে শান্ত হব? কিভাবে শান্ত হবে আমাকে বল। মেয়েটা কি শুরু করেছে কি? যমুনা বৌদি, তোমার প্রবলেমটা কি? তুমি বড় মামাকে বলছো তুমি ঢাক বাজাতে পারবে না, আর ওয়েনজিলাকে ফোন করে বলছো তুমি শোটা করবে। তোমার সমস্যাটা কোথায়? মিউজিক বাজাবে, তবলা আছে,
নাগারা আছে, ঢাক আছে, যমুনা, 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 যমুনা চোখ খোলো, যমুনা। জলটা নিয়ে এসো। হ্যাঁ, জল জল দাও, জল দাও, জল দাও। যমুনা, যমুনা, কি হলো আবার? দাঁড়াও। জলটা দাও কাকিমা, জলটা দাও। এই যমুনা, 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 যমুনা ঠিক আছে? আস্তে চলো, শুয়ে পড়বে। শুয়ে দাও। এসো, এসো, আস্তে আস্তে। শুয়ে দিয়ে ভালোই করেছো সঙ্গীত। তবে একটা কথা মাথায় রেখো যে ও কিন্তু ঐন্দ্রিলাকে কমিট করেছে যে ও শো করতে যাবে, আর সেটা তুমি নিজের কানে শুনেছ। এরপরেও যদি ও সেই কমিটমেন্টটা না রাখে তাহলে কিন্তু ওরা ওর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেবে। কড়া শাস্তি হতে পারে। আর একটা কথা মনে রেখো সঙ্গীত, আইনটা কিন্তু কেদার রায়েরও নয় বা তোমারও তৈরি করা নয়। হ্যালো, আরজা বলছি। বলো। কি খবর গীত? আর সঙ্গীত কেমন আছে? ভালো আছে। আর যমুনা? এক সেকেন্ড, তুমি কি আমাকে এসব জিজ্ঞেস করার জন্য ফোন করেছো নাকি? না গীত, আসলে এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। কি ঘটনা? আমার মা আর বাবা সারাক্ষণ এখানে যমুনাকে দেখছে, মানে যেই বিয়ে বাড়িতে আমি নিমন্ত্রণ খেতে এসেছি সেখানে। কি বলছো কি তুমি? হ্যাঁ গীত, আমি একদম ঠিক বলছি। কিন্তু পরে আমি দেখলাম যে মা ভুল দেখেছে। মা সারাক্ষণ এখানে যমুনাকে দেখছে, যমুনার ছবি দেখছে। আমি কনফিউজড হয়ে গেলাম, তাই ব্যাপারটা তোমাকে শেয়ার করার জন্য ফোন করলাম। আর যা, সাপেদেরও বিশ্বাস করা যায় জানো তো, কিন্তু তোমাকে একদমই বিশ্বাস করা যায় না। গীত, আমি একটা জিনিস শেয়ার করার জন্য তোমাকে ফোন করেছি। আমার সঙ্গে কিছু শেয়ার করতে হবে না, আমি শুনতে ইন্টারেস্টেড নই। তুমি আমাকে আর ফোন করবে না। ফোন তো আমি করবই গীত, ফোন তো আমি করবই। যতদিন যমুনার শ্বাস চলছে, যতদিন ওই যমুনা রায় বাড়িতে আছে, ফোন তো আমি করবই। তুমি আবার নতুন কোনো খেলা খেলছো না তো আরচা? কি খেলা? কি তুমি পেপার দেখোনি? পেপারে এত বড় করে বিজ্ঞাপন বেরিয়েছে যে যমুনা বৌদি কত বড় শোতে পারফর্ম করবে, দেখোনি? দেখেছি। কিন্তু যমুনা বৌদি আমাদের বাড়ির সবার সামনে একই কথা বলছে যে ও পারফর্ম করতে পারবে না। ও বাজাতে পারবে না, ও নাকি বাজাতেই জানে না। কি বলছো কি তুমি? হ্যাঁ আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম ও শোয়ের কর্তৃপক্ষকে জানিয়েছে ও বাজাবে, ও পারফর্ম করতে যাবে। এসব কি হচ্ছে কি হিত? বাড়ির বউয়ের সম্পর্কে বাইরের কারোর সঙ্গে আলোচনা আমি পছন্দ করি না। হ্যালো আরজা, এখানে আর ফোন করো না। দেখো, আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। আর এখানে একদম ফোন করো না। হ্যালো হ্যালো হ্যালো
কোঅপারেট কর। আরে আমি আমি কোঅপারেট করারই চেষ্টা করছি, আমি করছি কোঅপারেট। আচ্ছা ভাই, একটা একটা কথা জিজ্ঞেস করব, তুই বড় জানি তাও কি? তুই আগে বল যে তুই কিছু মনে করবি না। কি হয়েছে? তুই কি বলবি? আমি বলছি যে যমুনা বৌদি ফেরার পর মানে বোঝাতে পারছি না, মানে যমুনা বৌদি তোর তোর কাছে গেছে। কি কি বলতে চাইছিস? আমি ঠিক বুঝতে পারছি না। সঙ্গীত, কথাটা কিন্তু আমারও স্ট্রাইক করেছে। তুই ওর কাছে যাওয়ার পরও কিভাবে সরে গেল